যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল আসে না। সবাই যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। সকলে যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। শহীদের রক্তে হতে কিয়ামতে বেচা হবে প্রতিজ্ঞানা। অমর হচ্ছে পথে দেখে বাধা দিও না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আমার সাথে যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيل الله وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیاری مدینہ. بلغ العلا মন থেকে كشفت تجا بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. الحمد لله. ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজিত মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা, আজকে মাহফিলের উপলক্ষ করে মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। ইনশাআল্লাহ
আমার পরেও আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি মাঝখানে কিছু সওয়াবের নিয়তে কিছু নসিহা নিজে আমল এবং অন্যজনের যেন আমল করে সেই নিয়তে আলোচনার জন্য বসে গেছি। আপনারা সবাই দোয়া করুন যেন আল্লাহ তাআলা বরকতি কিছু কথা জবান দিয়ে বাহির করেন, যা আমার এবং আপনাদের জন্য আখিরাতের খোরাক হবে। সকলে জোরে সোরে একসাথে পড়ে আমিন। আমিনটা যত জোরে হবে, ইখলাস ওয়ালা হবে, আল্লাহ তাআলার কাছে তত গ্রহণযোগ্যতা পাবে। আমি আশা রাখবো আপনারা অন্তর থেকে জোরে সোরে একসাথে পড়ি আমিন। মেরে দুস্থ বুজুর্গ, আপনারা অত্যন্ত ভাগ্যবান। কেন আজকে আপনাদের এখানে অত্যন্ত বড় মাপের একজন আলেম এখানে আসবেন, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুম। নেত্রকোনা জেলার সিংহপুরুষ তাকে বলা হয়। জামিয়া আহমদিয়া বড়গ্রাম মাদ্রাসার মধ্যে উনি বড় বড় প্রোগ্রাম করে থাকেন। বড়গ্রাম মাদ্রাসায় অনেকবার এসেছেন, আজকে উনি আসতেছেন। আপনারা তাতে আনন্দিত হলেন? আপনারা খুশি কিনা? আনন্দিত কিনা? এজন্য আমরা সকলে করে আবার আলহামদুলিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সময় খুব অল্প। এই অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলবো, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো অনুরোধ থাকবে কেউ কথা বলবেন না এবং অন্য মনস্ক হবেন না। বক্তা থেকে এমন কথায় আত্মীয় শ্রোতা তা গ্রহণ করবে। সামনে এলোমেলো অবস্থা থাকলে বক্তার মুখ দিয়ে জবান দিয়ে ভালো কথা আনবেন এবং তার ভিতরে যে দামি কথা আল্লাহ তাআলা দিবেন এটাও তুলে নেবেন, কারণ সামনের শ্রোতারা তা চাচ্ছেন। আর যদি মনোযোগ সহকারে শুনে যার ভিতরে এলিম কম, তার থেকে আল্লাহ তাআলা বড় দামি কথা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা মাহফিল থেকে অনেক বড় বড় ডাকাত, বড় বড় আল্লাহর বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন মাহফিলের সম্পত্তি থেকে অনেক চোর শ্রেষ্ঠ বড় ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের দোস্ত বুজুর্গ, আমরা যেখানে কথা বলছি তার থেকে 10-15 হাত বা 30-40 হাত সামনে একটা কবরস্থান আছে। আমাদের প্রত্যেকেরই পারিবারিক কবরস্থান আছে, সামাজিক কবরস্থান আছে, আছে না নাই? সমাজ ভিত্তিক, পারিবারিক ভিত্তিক। আমার বাড়িতে যেহেতু এখানে, আমি তো সব জানি। আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কবরস্থান আগে হইতো, এখন পারিবারিক সিস্টেম হয়। কথা ঠিক না বেটি? তো পারিবারিক সিস্টেম হইলে সংরক্ষণ লাগে। তো সেই পারিবারিক কবরস্থানে কারা শুয়ে আছেন? যারা আমাদের মতনই চলাফেরা করেছে। কথা ঠিক না বেটি? যারা আমাদের মতন খাওয়া দাওয়া করেছেন, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বের মা বোনেরা, মহিলারা এখানে শুয়ে আছে। কথা ঠিক না ঠিক? তো আমাদেরও সেই জায়গায় যেতে হবে। অনেক হিসাব নিকাশ ওই জায়গার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। অতঃপর কিন্তু তোমাকে মরতে হবে। মরণ শুধুই হবে না, আর মরণ থেকেও তুমি পালাইতে পারবে না। দুনিয়ার যে কোনো জায়গায় তুমি চলে যাও, মরণ তোমাকে খুঁজে বের করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেটাই লাগাই সিঁড়ি। কথা ঠিক না বেটি? কোন জায়গা থেকে মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মানুষকে মরতেই হবে। মৃত্যুবরণ করলে যদি শেষ হয়ে যাইতো তাও কথা ছিল। আল্লাহ তাআলা বলেন, তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। সারা জীবন কি করেছো হিসাব দিতে হবে আল্লাহর কাছে। মেরে রাস্তা পর্যন্ত জিন্দেগির সামনে প্রতিদিন বাঁচতে আমরা ছেড়ে দিলাম। পিছনের হায়াতের যুগে যদি আমরা পিছনের হায়াতের দিকে তাকাই, তাহলে কি আমরা হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার আস্থা আমাদের মধ্যে থাকে? আমাদের মনের ভিতরে এমন সাহস নাই
যে জীবনের হিসাবটুকু আল্লাহ তাআলার কাছে দিয়া জান্নাতে যেতে পারবো না? কারো সাহস আছে? কারো সাহস নেই। জীবনে যে গুনাহ করেছে এই গুনাহ আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে হিসাব নেই তো আমাদের কিন্তু জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্য কয়েক প্রকার দল আছে, কয়েক প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন। তার মধ্যে প্রথম দল হলো নবীদের দল, সাহাবা, নবী রাসূলদের দল। নবী এবং রাসূলগণ তারা কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে, কারণ ইসলামের জন্য, দ্বীনের জন্য সবচেয়ে বড় ত্যাগ তারা করেছেন। তারা মানুষের সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কথাই করেছেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। বলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। এই আওয়াজ শোনার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আগুনে জ্বলতে হয়েছে, যদিও আগুনটাকে স্পর্শ করতে পারে নাই। 40 দিন পর্যন্ত আগুনে থাকতে হয়েছে। অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে। কথা ঠিক না বেটা? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমের কাছে আওয়াজ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের জাতি থেকে বিতাড়িত হয়েছে, এমনকি মাছের পেটে গিয়ে পড়ছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এবারে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী দ্বীনের জন্য যখন আওয়াজ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সকল নবীর উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। এমনকি আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র যেরকম কামীর, যাকে কাফেররা স্বীকৃতি দিয়েছিল আল্লাহ নবীর সত্যবাদী, যে কোনো মিথ্যা বলতে পারে না, স্বীকৃতিটা কে দিয়েছিল বলেন? কাফেররা বলেছিল তিনি মিথ্যাবাদী না, কারণ কখনোই মিথ্যা তিনি বলেন নাই। কাফেররা তাকে বলে যে এই লোকটা সত্যবাদী। এমনকি অনেক কাফের, যেমন উকবা ইবনে আবু উবাইদ সিরিয়া থেকে ব্যবসা করে এসে চিন্তা করছে ভালো মানুষকে খাবার দাবার করাবে। কাফের সেও কিন্তু শেষ পর্যন্ত ভালো মানুষের দৃষ্টিতে প্রথম নাম খুঁজে পেয়েছে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জাতির কাছে আওয়াজ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজের কারণে মক্কা থেকে বিতাড়িত। তায়েফের ময়দানে গেছেন, তায়েফের ময়দানে তাকে এমন ভাবে প্রতিমা হয়েছে যে শরীরের ভিতরে পাতে ঢুকে গেছে, যে শরীরে মাছি মশা বসে হারাম, যার থেকে যখন প্রস্রাব করেন সকালে দোয়া করবি, সেকেন্ডের ভিতরে মাটিটা চুষে ফেল। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলে, আপনার শরীরে কি ফক্স হয়েছিল কিনা, বসন্ত হয়েছিল কিনা? বলে না আয়েশা, এটা হলো সেই তায়েফের ময়দানের ঘটনা।
যে তারপরে মানুষের কাছে আমি কালিমার দাওয়াত দিয়েছিলাম আর তারা আমাকে পাথর দিয়ে ক্ষত করেছে। সেই নবী বানাবেন রাসূল বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে উঠবেন, আল্লাহ তাআলা বলবেন তাদের কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। বিনা হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক দল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো সিদ্দিক, সত্যবাদী। কারা যাবে? সত্যবাদী। আল্লাহ তাআলার জবান দিয়েছেন, এই জবান দিয়া গীবত করতে 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 মিথ্যা বলতে 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 জিহ্বা দিয়া সুদ, এর গান, এর স্বাদ গ্রহণ করতে করতে, ঘুষ এর স্বাদ গ্রহণ করতে করতে আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলেন এই অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলতেছে। আছে না নাই? আওয়াজ কেন কম? আছে না নাই? আরে উমর তো মুসলমান ছিল, আমাদের নামে মুসলমান। উমরের হাত দামি হাত ছিল, কারণ সেই হাতে কখনো জুলুম করে নাই। আল্লাহু আকবার। এই জন্য তারা কলম দিয়া যখন চিঠি লিখত, নীল থেকে পানি বহর বাইতে যেত। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত আবু বকরের জিহ্বা বলে দান জিহ্বা। হযরত আবু বকরের জিহ্বা বলে দান। এই জিহ্বাকে তিনি কিভাবে ইবাদত করেছেন? হযরত ওমর বলে আবু বকরকে মাঝে মাঝে দেখতাম জিহ্বা টান দিয়া ধরে ফেলতেছে। বলে আবু বকর, তুমি তোমার জিহ্বা টান দিয়ে কেন বাইর করে ফেলছো? বলে অধিকাংশ মানুষ নিজের জিহ্বা ইবাদত না করার কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে মুখের ভিতরে কঙ্কর রাখতেন, কঙ্কর, যেন মন একটা চেয়েছে আর চাষ করে একজনকে গালি দিলাম এমন যেন না হয়। যার সবার মান সমাধান যাদের চোখটাকে সে কি পায়? নাজাত পায়। এই জন্য তৃতীয় দল যারা জান্নাতে যাবে তারা হবে সিদ্দিক। সিদ্দিক হিসেবে ঘোষিত যিনি হয়েছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের পর থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত সিদ্দিকের সাথে দেখবে, নিজের বেতন দিয়ে কখনো মিথ্যা বলবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমি মিথ্যা বলে দিয়েছি, গীবত করেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে সিদ্দিকের গুণ নিজের ভিতরে তারা করবে, সিদ্দিকের সাথে তারাইবে আবু বকর সিদ্দিকের সাথে থেকে সিদ্দিকদেরকে আল্লাহ তাআলা সুরের বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় কথা আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। সমাজের মধ্যে সকল পিতামাতার সন্তান কিন্তু ভালো সন্তান হয় না। এমন কিছু মা বাবা তাদের সন্তান ল্যাংড়া হয়, আছে না নাই? এমন কিছু মা বাবার সন্তান আছে যারা অন্ধ হয়, যারা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। 4-5টা সন্তান লালন পালন করলে যেমন কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট এমন একটা সন্তান লালন পালন করা। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি এমন সন্তান এই সন্তানের দিকে অবহেলার চোখে না তাকায় মনে করে যে আল্লাহ তাআলা দিয়েছেন, কথা ঠিক না ঠিক? যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই দিন যে অন্ধ হয়ে বলেছে আল্লাহকে অন্ধ বানাইছে, কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বোবা বানাইছেন, তাতে কোনো আফসোস নাই।
বিকলাঙ্গ বানাইছেন, তাদের কোনো কিছু নাই। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ফিনান্সিয়ালি জান্নাত দিবেন, সাথে তাদের খাদেমদেরকেও, যে মা বাবা কোনোদিন অনেহার চোখকে দেখে নাই, অন্য সন্তানদের মতো লালন পালন করেছে, আল্লাহ তাআলা সেদিন তাদের ঠিকানা জান্নাতে বানায় দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবের জন্য সুবহানাল্লাহ বলেন। কি মনে করেন সারা জীবনের এক দিনের এক সেকেন্ডের হিসাব দিয়ে কেউ জান্নাতে যাওয়া সম্ভব না? কথা ঠিক না ঠিক? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, ওনাকে ওনার মামা সিরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, ভাই না বলো তো শুকর গুজার বান্দা কারা? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে যে আল্লাহর সাথে বেঈমানি করে না, সেই কোনো শুকর গুজার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মেজাজ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, যারা এই জিনিসকে আল্লাহর জন্য ব্যয় করে তারা শুকর গুজার, আর যারা এই জিনিসকে অন্যের জন্য ব্যবহার করে তারা বেশুকর। কথা ঠিক দাবি। জুনায়েদ বাগদাদী কথা বলছিলেন এক লাইন, এর ভিতরে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। কথা ঠিক না ঠিক? সুতরাং আমরা আমাদের হাত দিয়ে পা দিয়ে চিন্তা করি তো কতদিন কত মানুষের স্লোগান দিয়েছি, কত মানুষের নাম মেরেছি, অথচ কোনদিন বাংলার জন্য আমাদের সময় দিয়েছে যখন নারে থাকতে সহ্য করতে পেরেছে, এমন কিছু মুসলমানরা সহ্য করতে পারে নাই। কথা ঠিক না ঠিক? আমি গতকালকে দেখে হতাশ, একজন কালিমার পতাকা দিয়ে বিশাল সেই জানাজায় গিয়েছেন, জানাজার মধ্যে বলতেছে, পাশে একজন বলতেছে যে কালিমার পতাকা নামায় দাও, এটা একটা দলের স্ট্যান্ডার্ড হয়ে যাইতেছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা কি জামাতের কালিমা নাকি? আর আপনারা কোথায় বলেন এটা কি জামাত ইসলামের কালিমা? এটা কি বিএনপির কালিমা, আওয়ামী লীগের কালিমা? আগে তো দেখছ নাঙ্গল, তাদের পতাকা নাকি? এটা কোন দলের পতাকা কালিমা না, কালিমা হলো মুক্তির কালিমা। সুতরাং আমরা কখন পণ্য দেখছে বাংলার জমিনে কোরআনের আইন শাসন চালু করতে পারি নাই, কিন্তু তারপরেও কিছু মুসলমান কালিমার পতাকাটা পর্যন্ত ওড়ানোর জন্য দেয় না। কি মুসলমান নাকি? আমি মনে করি না। যদি কাগজে করে না মুসলমান হইতে পারে, এটা মুসলমানদের চরিত্র হইতে পারে। কথা ঠিক না? মেরে দোস্ত বুঝল, একখানকে নবী রাসূলগণ বিনা হিসাবে জান্নাতি, দুই নম্বরে সিদ্দিকগণ যারা সত্যবাদী তারা বিনা হিসাবে জান্নাতি, তিন নম্বর যারা বিভিন্ন সময় নিজের সন্তানদেরকে অন্যায় সৃষ্টিতে দেখে নাই, নিজের সন্তান বিকলাঙ্গ হইলেও তাদেরকে কি করছেন? সুন্দরভাবে লালন পালন করছেন, সেই সন্তান শুকর গুজার করছেন, আল্লাহই তো আমাকে বানাইছেন, তো তাদেরকে সহকারে বিনা হিসাবে জান্নাতি। তৃতীয়, যারা শহীদ হবে, যারা কি হবে? শহীদ হবে। বাংলাদেশের মতন এত সহজ সরল শহীদ আর পৃথিবীর কোন দেশে পাওয়া যাবে? চুরি করতে গিয়ে মারা গেছে তো শহীদ হয়ে গেছে, এটি ডাকাত করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। শহীদের মধ্যে জানো তোমরা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ, আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ, আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন যারা শহীদ হবে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে তোমরা মৃত বলে না, তারা জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা শহীদের আল্লাহ তাআলা কবরে তাদের রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সরকারে গোয়ালের নবী
হাদিসের মধ্যে বলেন যারা শহীদ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেদের দোয়ারের নবীদের কবরে তার কোনো সহায়তা হবে না। সুবহানাল্লাহ। কবরে তার জন্য রিজিকের ব্যবস্থা করা হবে, তার জন্য কবরে জান্নাতি পোশাক পরিধান করা হবে। আল্লাহু আকবার। আরে এমনও কবর আছে যাদেরকে কবরের জায়গা দিতে চায় না, এমনও ওয়াকে আছে কবর খনন করা হয়েছে, লাশ নামানোর সময় কবর ছোট হয়ে গেছে, একবার নয় দুইবার নয় তিনবার খনন করা হয়েছে, লাশ নামাতে যাই কবর ছোট হয়ে যায়। এর মানে কবর যেন বলতে যায়নি জিন্দেগিতে এত পাপ করেছো, আমার এখানেও তোমার জায়গা না। নাউজুবিল্লাহ। আর সবচেয়ে পবিত্র জায়গা মক্কা নগরী সৌদি আরব, হজের শহরের দেবনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আছেন। একজন হাজী ব্যক্তি মারা গেছে হজ করা অবস্থায়, মারা যাওয়ার পরে তার ভিতরে অনেক বড় পাপ ছিল, যে পাপ গোসল হয় নাই। কারণ বর্তমান যুগের হাজিরাই কিন্তু চুরি আর সামানি কইরা নিজের মার্কেটের শুরুতে হাজি লাগানোর জন্য এমন হাজি দেশে আছে, ঠিক না ঠিক? হজ করতে গিয়ে মারা গেছে, কবর দখল করা হয়েছে, কবর থেকে এমন বিষাদের সাপ বাহির হইতেছে যে সাপটা কোনো মানুষ দুনিয়ায় দেখে নাই। একটা নয় দুইটা নয় তিনটা কবর খনন করা হয়েছে, 3 কবর থেকে তখন সাপ বাহির হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এগুলা সাপ না, এগুলা তার জিন্দেগির পাপ। সারা বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবী যদি সৌদি আরব সহকারে খনন করা হয়, আমি ইবনে আব্বাস বলে দিতেছি সব জায়গা থেকে সাপ বাহির হবে। শেষ পর্যন্ত তাকে সাপ সহকারে কবরের মধ্যে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। এদের নামের দুস্থ বুজুর্গ যারা শহীদ হবে কবরের মধ্যে তাদেরকে জান্নাতি পোশাক পরা হবে। সুবহানাল্লাহ। অতঃপর তাদেরকে মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লা বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের ভাই যখন ভাই থেকে পলায়ন করবে, নিজের মা যখন নিজের সন্তান থেকে পলায়ন করবে, সেদিন শহীদরা মেশকের টিলার উপরে আনন্দ করবে। বিচার কার্য শেষ, তো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কিনা? বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কিনা? যারা বিনা হিসাবে জান্নাতে যাইতে চায় তাদের হাতটা একটু দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। এমন তামান্না আমাদের দরকার আছে না নাই? তাদের প্রেরণা নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে তাদেরকে দাঁড়িয়ে রাখবো। এমন সন্তান পৃথিবীর কোথাও এখনো জন্ম হয় নাই। কথা ঠিক না ঠিক? বাংলাদেশ শহরের সারা পৃথিবীতে চান্দার কথা জানানোর জন্য আড়াইশো কোটি মুসলিমের দরকার নাই। মুসলিমের মতন মুসলিম 314 জন্য চেষ্টা করে দেখতে নেবে। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে জল আসে না। সবাই না, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে জল ঝরে না। কিয়ামতে পরিচয় দিবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। সকলেই
যদি জিহাদ মাতে মাগো মৃত্যু হয়, তোমার চোখে জল ঝরে না। শহীদের রক্তে হতে কিয়ামতে দেখা হবে ঠিকানা। অমরতে পথে দেখে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দিবে তুমি। আল্লাহ আমি শহীদের পাল, যদি জিহাদ মাঠে ভাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। সবাই আমার সাথে, যদি জিহাদ মাঠে ভাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার একটা অভ্যাস যে আমি যা বলি 1 মিনিট আমার তা বোঝা যায়। মোহাম্মদ আহসান সাহেব এখানে বসে আছেন, আমাদের অনেক মুরব্বী, তো এখানে বসা ওনাকে বসা রেখে বলাও ঠিক না। তবে একটা কথা শুধু বলে যেতেছি, আমি 4টা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। 1 নাম্বার, নবী রাসূল তারা বিনা হিসাবে জান্নাতি, আমরা নবী রাসূল হওয়া সম্ভব না। 2 নাম্বার, যারা সিদ্দিক হবে, সত্যবাদী হবে, তারা বিনা হিসাবে জান্নাতি, এটা আমাদের পক্ষে সম্ভব, কথা ঠিক না? 3 নাম্বার, যারা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় তাদের মা বাবাদেরকে বলবো তাদেরকে ভালোভাবে পরিচর্যা করে